এমন সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা x এর যোগফল নির্ণয় করো যেন x স্কোয়ার মাইনাস 23x প্লাস 127 একটি পূর্ণবর্গ সংখ্যা হয়। ধরি x স্কোয়ার মাইনাস 23x প্লাস 127 ইকুয়ালস টু কে স্কোয়ার। তাহলে এই সমীকরণটিকে এভাবে লিখতে পারি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট মাইনাস 23x প্লাস ব্র্যাকেট 127 মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0। অতএব এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে x এর মান কী হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এক্ষেত্রে বি এর মান মাইনাস 23, এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে কি 127 মাইনাস কে স্কোয়ার। সুতরাং এক্স ইকুয়ালস টু 23 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 23 স্কোয়ার হচ্ছে 529, এরপর হচ্ছে মাইনাস 4 ইন্টু 127 হচ্ছে 508 মাইনাসে মাইনাসে প্লাস 4k স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 23 প্লাস মাইনাস রুট ওভার অফ 529 মাইনাস 508 হচ্ছে 21 প্লাস 4k স্কোয়ার ডিভাইডেড বাই 2। এক্স একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কোশ্চেনে বলেই দিয়েছে, তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই কী হতে হবে একটা বর্গ সংখ্যা হতে হবে। সুতরাং 21 প্লাস 4k স্কোয়ার ইকুয়ালস টু ধরে নেই এম স্কোয়ারের সমান। তাহলে এটাকে এভাবে লিখতে পারি এম স্কোয়ার ইকুয়ালস টু 4k স্কোয়ার প্লাস 21। তাহলে এম স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার ইকুয়ালস টু 21। সুতরাং বা এম স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার ইকুয়ালস টু 21। সুতরাং এম প্লাস 21 ইন্টু এম মাইনাস এম প্লাস 20k এম প্লাস 2k ইন্টু এম মাইনাস 2k ইকুয়ালস টু 21। এটা আবারও বলছি এম স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার ইকুয়ালস টু 21। এটা মেনলি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি। সুতরাং এম স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এম প্লাস 2k ইন্টু এম মাইনাস 2k ইকুয়ালস টু 21। এখন 21কে কী করবো দুইটা সংখ্যা গুণফল আকারে প্রকাশ করব। সুতরাং এম প্লাস 2k ইন্টু এম মাইনাস 2k এটা লিখতে পারি 1 ইন্টু 21 equals to 21 into 1 equals to 3 into 7 equals to 7 into 3 equals to minus 1 into minus 21 equals to minus 21 into minus 1 equals to minus 3 into minus 7 equals to minus 7 into minus 3। তাহলে m plus 2k m minus 2k এটা মান এক্ষেত্রে এটার জন্য হচ্ছে 1 আর এটা হচ্ছে 21, মানে এটা চিন্তা করলে এটা মান হচ্ছে 1 আর এটা মান হচ্ছে 21। একইভাবে m প্লাস 2k m মাইনাস 2k যদি এটা চিন্তা করি তাহলে এটা মান হচ্ছে 21 আর এটা মান হচ্ছে 1। m প্লাস 2k m মাইনাস 2k যদি এটা চিন্তা করি তাহলে এটার মান হচ্ছে 3 আর এটার মান হচ্ছে 7। কারণ থাকো শুরুতে আমি এটা লিখেছি আর পরে এটা লিখেছি m প্লাস 2k m মাইনাস 2k ইকুয়ালস টু এটা চিন্তা করলে এটা মান হচ্ছে 7, এটা মান হচ্ছে 3। এখন m প্লাস 2k m মাইনাস 2k এটা চিন্তা করলে এটা মান হচ্ছে মাইনাস 1, এটা মান হচ্ছে মাইনাস 21। এখন m প্লাস 2k m মাইনাস 2k ইকুয়ালস টু এটা চিন্তা করলে এটা মান হচ্ছে মাইনাস 21, এটা মান হচ্ছে মাইনাস 1। m প্লাস 2k m মাইনাস 2k এটা চিন্তা করলে এটা মান হচ্ছে মাইনাস 3 আর এটা মান হচ্ছে মাইনাস 7। এটা চিন্তা করলে এটা মান হচ্ছে মাইনাস 7, এটা মান হচ্ছে মাইনাস 3। এখন এদিকে ক্যালকুলেট করব। যদি এদিকে বিয়োগ করি, খেয়াল করে আমার কে এর মান দরকার তাই বিয়োগ করব। আচ্ছা যদি বিয়োগ করি তাহলে কী পাবো 4k ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 20। তাহলে এক্ষেত্রে কে এর মান কি আসে মাইনাস 5। তাহলে কে স্কোয়ারের মান কি আসবে 25। আমার কিন্তু কে স্কোয়ার মানটা লাগবে কারণ এখানে কে স্কোয়ার আছে। এখন এক্ষেত্রে চিন্তা করি মাইনাস করলে 4k ইকুয়ালস টু কি 20। তাহলে কে এর মান হচ্ছে কত 5, কে স্কোয়ারের মান হচ্ছে কত 25।
এই ক্ষেত্রে 4k ইকুয়ালস টু কী হবে -4, তাহলে কে এর মান কী হবে -1, তাহলে কে স্কোয়ার মান কী হবে শুধুমাত্র 1। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে আমি কে এর মান বের করার জন্য সমীকরণ দুটোকে বিয়োগ করছি। এক্ষেত্রে 4k ইকুয়ালস টু কি 4, তাহলে কে এর মান হচ্ছে 1, কে স্কোয়ারের মান হবে কি 1। এই ক্ষেত্রে 4k না, হ্যাঁ 4k এর মান হবে কি 20, তাহলে কে এর মান হবে কত 5, কারণ 4 5 20, সুতরাং কে স্কোয়ারের মান কি 25। একইভাবে এক্ষেত্রে কাজ করব, 4k এর মান হচ্ছে কি -20, কে এর মান হচ্ছে -5, তাহলে কে স্কোয়ারের মান হবে কি 25, কারণ -5 স্কোয়ার কী হবে +25 হবে। একইভাবে এক্ষেত্রে মাইনাস করছি, 4k ইকুয়ালস টু হচ্ছে +4, কে এর মান হবে 1, তাহলে কে স্কোয়ারের মান হবে কি 1। একইভাবে এক্ষেত্রে মাইনাস করছি, 4k এর মান হবে কি -4, তাহলে কে এর মান হবে কি -1, কে স্কোয়ারের মান হবে কি 1। অতএব খেয়াল করো কে স্কোয়ার এর মান কী কী পেলাম, একবার পেলাম হচ্ছে 25, আরেকবার পেলাম হচ্ছে 1, অতএব কে স্কোয়ার এর হচ্ছে দুইটা মান, একটা হচ্ছে 25, আরেকটা হচ্ছে 1। এখন এই মানটা কি করব, এই ক্ষেত্রে বসাবো, তাহলে কি এক্স এর মান পেয়ে যাব। কে স্কোয়ার এর মান যখন 25, তখন এক্স এর মান কি হবে 23 ± √21 + 4k স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 23 ± √21 + 4 × 25 বাই 2 ইকুয়ালস টু 4 × 25 হচ্ছে 100, 100 + 21 হচ্ছে 121, 21কে 121 এটাকে রুট করলে হয় 11। আবারও বলছি 4 × 25 100, 100 + 21 হচ্ছে 121, 121কে রুট করলে হয় 11। অতএব এক্স এর মান এক্ষেত্রে কি 23 + 11/2, এবং আরেকটা হচ্ছে কি 23 - 11/2। এক্ষেত্রে এটা মান কি আসে 23 + 11 হচ্ছে কত 34, 34 ভাগ 2 কত 17। এক্ষেত্রে কত আসে মান 23 - 11 হচ্ছে কত 12, 12 ভাগ 2 হচ্ছে 6। অতএব এক্ষেত্রে এক্স এর হচ্ছে দুইটা মান আসে, একটা হচ্ছে 17 আর একটা হচ্ছে কি 6। অতএব এক্স এর হচ্ছে দুইটা মান পেলাম, এক্স এর কি দুইটা মান পেলাম। এখন কে স্কোয়ার এর মান কি ধরবো 1 ধরবো, তাহলে এক্স ইকুয়ালস টু কি 23 ± √21 + 4 × 1, সরাসরি কে স্কোয়ার মানটা বসে দিলাম, ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4 × 1 হচ্ছে 4, 4 + 21 হচ্ছে 25, 25কে রুট করলে হয় 5, অতএব 23 + 5/2 এবং 23 - 5/2, এটা হচ্ছে কি এক্স এর দুইটা মান আসে, প্লাসের জন্য এটা আর মাইনাসের জন্য এটা। আচ্ছা 23 + 5 হচ্ছে 28, 28 ভাগ 2 হচ্ছে 14, অতএব এক্ষেত্রে এক্স এর মান কত আসে 14। 23 - 5 হচ্ছে কত 18, 18 ভাগ 2 হচ্ছে 9, অতএব এক্ষেত্রে এক্স এর মান আসে কত 9। অতএব এক্ষেত্রে এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে কি 14 আর একটা হচ্ছে কি 9। তাহলে এক্স এর মোট 4টা মান পেলাম, একটা হচ্ছে কি 17 6, আর একটা হচ্ছে কি 14 9। 17 6 14 9 এগুলো হচ্ছে কি এক্স এর মানগুলো। তাহলে এক্স এর মানগুলো একটু সিরিয়ালি লিখি 6 9 14 এবং 17। কোশ্চেনে কি বলেছে এক্স এর যে মানগুলো পাওয়া যাবে তাদেরকে কি করতে হবে যোগ করতে হবে, মানে তাদের যোগফলটা বের করতে হবে। এই যে এমন সম্ভাব্য সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স এর যোগফল নির্ণয় করে জানো এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, অতএব এক্স এর যে মানগুলো পাওয়া গেল সেটাকে এখন যোগ করতে হবে।
আচ্ছা এক্সের মানগুলো হচ্ছে 6, 9, 14 এবং 17 এখানে যোগ করব। 6 যোগ 9 যোগ 14 যোগ 17 সমান সমান 14 যোগ 6 হচ্ছে কত 20, আর 17 যোগ 9 হচ্ছে কত 26, 17 যোগ 9 হচ্ছে 26, আর 14 যোগ 6 হচ্ছে কত 20, 26 যোগ 20 হচ্ছে 46। অতএব এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 46।